আজকের দিনটা একটু স্পেশাল। পরিবারের সবাই মিলে ঘুরতে বের হয়েছি ভাইরাল কমলা বাগান দেখতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। ইটস মি বিন্দাস সিনথিয়া। আজকে যেহেতু ঘুরতে যাব তাই দুপুরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তো রেডি হয়ে পড়েছি। ঘুরতে যাব বলে মনের ভিতরে একরাশ আনন্দ ও ঘোরাঘুরির উত্তেজনা। আমি আর আম্মু তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো বাড়ি থেকে বের হয়ে আমরা মেন রাস্তার দিকে যাচ্ছিলাম। আর রাস্তায় এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা একটা অটো পেয়ে যাই। অটোতে উঠে পড়ি। আমরা দুজন যে শুধু ঘুরতে যাচ্ছি তা কিন্তু নয়, সাথে আমার বড় খালামণি ও ছোট খালামণিও যাচ্ছে। তো আমরা অটোতে উঠে চলে যাচ্ছিলাম তাদের বাড়ির সামনে। আমাদের এলাকার রাস্তা ঠিক করছে, তাই ভিডিওটা করার সময় ক্যামেরা অনেক কাঁপাকাঁপি করছিল। আর এই তো একটু পরে যোগ দিয়ে দেয় আমার বড় খালামণি আর ছোট খালামণি। আর সাথে ছিল আমার ছোট খালু। তো খালু তো সামনে বসেছে। আর এই তো আমরা 5 জনে মিলে এখন চলে যাচ্ছি কমলা বাগানে। আজকে সরকারি ছুটির দিন ছিল, যার কারণে রাস্তাঘাট অনেকটা ফাঁকা। আর আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতেই পারছেন আজকের দিনে কি ছিল। যেহেতু রাস্তার দুপাশে কিন্তু লাল আর সবুজ পতাকা রয়েছে ছোট ছোট। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আজকে ছিল 16 ডিসেম্বর, মহান বিজয় দিবস। এই বিজয় দিবসের দিনে আমরা শুধু কমলা বাগানে গিয়েছিলাম, এমনি মাঠে যাওয়া হয়নি। ডিসেম্বর মাসটা বিজয়ের মাস, আর এই বিজয়ের মাস উপলক্ষে কিন্তু আমাদের ঠাকুরগাঁও রোডে বড় একটা মেলা লেগেছে। এমনকি 16 ডিসেম্বর উপলক্ষে বড় মাঠে 3 দিন যাবত একটা মেলা বসে। কিন্তু 3 দিন যাবতের মেলায় আমি একদিনও যেতে পারিনি। বাড়িতে বসে শুধু অনেকজনের ভিডিও দেখে গিয়েছি। যাই হোক, নেক্সট টাইমে যাব। আজকে সকাল থেকে আবহাওয়া ঠান্ডা থাকলেও দুপুরের দিকে কিন্তু ভালোই রোদ উঠেছিল। প্রথমে ঠাকুরগাঁয়ে কিন্তু পীরগঞ্জে একটা কমলা বাগান ছিল, আর আজকে কিন্তু আমরা সেখানেই যাচ্ছি। কিন্তু ঠাকুরগাঁয়ে বর্তমানে নতুন করে একটা কমলা বাগান করা হয়েছে, সেটা হচ্ছে টাঙ্গন ব্রিজে। সেখানে আমাদের এখন পর্যন্ত যাওয়া হয়নি, ইনশাল্লাহ নেক্সট টাইম নিশ্চয়ই যাব। আজকে আমাদের জার্নিটা কিন্তু অটোতেই ছিল। সবাই মিলে অনেক গল্প আর আনন্দ করতে করতে এসেছি আমরা। একদমও বোরিং ফিল হয়নি। শহরের যানজট রাস্তা ও গ্রামের শান্ত রাস্তা পেরিয়ে অবশেষে কিন্তু আমরা চলেই আসলাম ভাইরাল সেই কমলা বাগানে। প্রথমে ঢোকার সময় আমরা মনে করি কমলা বাগান মনে হয় ফাঁকা, কিন্তু ভিতরের দিকে যত যাচ্ছিলাম দেখছিলাম মানুষজনের এত ভিড়। আর আমার চারপাশটা ঝুড়ে ছিল খালি কমলার গাছ আর গাছে ঝুলে থাকা রঙিন কমলা। সব মিলিয়ে পরিবেশটা আমার কাছে অনেক সুন্দর লাগছিল। আমার কাছে বাগানটা তো বেশ ভালো লেগেছে, আর সবচেয়ে ভালো লেগেছে রাস্তাটা অনেক সুন্দর করে বানিয়ে দিয়েছে তারা। আর কমলা বাগানের ভিতরে ঢুকতেই এখানে আমরা দেখে নিলাম বড় একটা মাছের একুরিয়াম। এখানে সোনালী মাছগুলো ছিল, আর মাছগুলো সব এক জায়গায় ছিল, দেখে আমার কাছে ভালোই লাগছিল। মাছগুলোকে আর ডিস্টার্ব না করে আমরা চলে গেলাম কমলা বাগানের ভিতরে। যেদিকেই তাকাচ্ছি শুধু মানুষ আর মানুষ। কমলা গাছ তো দেখাই যাচ্ছে, কিন্তু প্রত্যেকটা কমলা গাছের নিচে মানুষ দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য। সবাই ব্যস্ত, কেউ ভিডিও করছে। ভিড় হয়েছে তো কি হয়েছে, আমরাও এসেছি ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। তাই এর মধ্যেই আমি কিছু ভিডিও আর ছবি তুলে নিই। নিজের তো অনেক ছবি আর ভিডিও করলাম, তাই ভাবলাম এখন একটু কমলাগুলারও ভিডিও করা যাক। দেখুন রোদে একেবারে কমলাগুলার কালার আরো গাঢ় হয়ে এসেছে। দেখতে মাশাআল্লাহ কত সুন্দর লাগছে, তাই না? আমার তো ইচ্ছা করছিল গাছ থেকে একটা ছিঁড়ে খাওয়া শুরু করে দিই, কিন্তু এখানে পাহারাদার রয়েছে। প্রত্যেকটা গাছে একজন করে পাহারাদার ছিল, যার কারণে আমরা এখানে আর ছিঁড়তে পারিনি। এখান থেকে ছিঁড়ে খেতে পারিনি তো কি হয়েছে, পাশেই রয়েছে বিশাল একটা দোকান। একটু পরে সেখানে দোকান থেকে গিয়ে আমরা কমলা খাবো। বাগানের মাঝখান দিয়ে কোথাও যাওয়ার রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর করে দিয়েছে। আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে। তো এত সুন্দর রাস্তা দেখে আমি কিন্তু একটু ভিডিও করে নিয়েছি। অনেক ঘোরাঘুরি করলাম, এত সুন্দর একটা কমলা বাগান দেখলাম। এখন বাসায় যাওয়ার সময়, তো বাসায় যাওয়ার আগে আমরা এখান থেকে কমলা খেয়ে নিলাম আর কমলা নিয়েও নিয়েছি। তো দোকানে প্রচুর পরিমাণে ভিড় ছিল। খালু সেই ভিড়ের মধ্যে গিয়ে আমাদের জন্য কমলা নিয়ে আসলো। কমলার মালটা দুটাই অনেক টেস্টি ছিল। গাছের টাটকা টাটকা ফল ছিল, এগুলো কেমিক্যাল মুক্ত। সত্যি অনেক মিষ্টি ছিল ফলগুলো। তো খাওয়া শেষ করে আমরা কমলা বাগান থেকে বের হয়ে পড়ি। আর বাইরেই ছিল একটা ঝালমুড়ির দোকান, তো এখান থেকে খালু আমাদেরকে ঝালমুড়ি কিনে দিল। তারপরে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর আজকে যেহেতু 16 ডিসেম্বর ছিল, দেখুন রাস্তাগুলো কি সুন্দর করে সাজিয়েছে আমাদের ঠাকুরগাঁও শহর। গোটা ঠাকুরগাঁও শহরটা অনেক সুন্দর করে সাজিয়েছিল। রাতের ঠাকুরগাঁও শহরটা তো দেখতে এমনিতেই সুন্দর, তার উপরে আরো লাইটিং করেছে লাল সবুজ বাতি। সত্যি অনেক সুন্দর লাগছিল। আজকে পরিবার নিয়ে এই ঘোরাঘুরির ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে আল্লাহ হাফেজ।